আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয়। তোমরা যারা গত লেকচারগুলো দেখো নাই যে কিভাবে বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়, কিভাবে অক্টাল সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করতে হয়, এই ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই দেখে নিবা। কারণ ওই ভিডিওগুলোর সাথে এই ভিডিওটা অনেকটা রিলেটেড। ওকে? তারপরও আজকের ভিডিওটাকে আমি বলব যে অনেক ইম্পোর্টেন্ট একটা ভিডিও। কারণ এই টপিক থেকে প্রতি বছর এমসিকিউ বা সিকিউতে কোয়েশ্চেন আসে। যাই হোক, যদি এই কোয়েশ্চেনটা আমরা সমাধান করি, দেখো তো আমাদের কি হয়? এই কোয়েশ্চেনটা যদি আমি ১ম এ সমাধান করি, তাহলে আমাদের দেয়া আছে এ, বি, সি, ডি অর্থাৎ আমরা ক নাম্বার সমাধান করতেছি। তাহলে এটাতে কি দেয়া আছে? এটা কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমাল। সো আমরা জানি হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি হচ্ছে ১৬, সো আমরা ১৬ দিব। তাহলে আমরা কিসে কনভার্ট করব? ডেসিমেলে। তাহলে আমি এখানে লিখব ডেসিমেল, দেন এইখানে আমি 10 দিব। তাহলে আমি বরংবার বা হচ্ছে বারবার আপনাদেরকে একটা কথা বলি, যখনই আপনারা ১০ পাবেন তাহলে মনে কি করবেন? আমি গত লেকচারগুলোতেও বলেছি অনেকবার যে ১০ পেলে আপনি মনে এটাকে রিমুভ করে দিবেন। কি করবেন বলেন তো? এটাকে রিমুভ করে দিবেন। যদি আপনি রিমুভ করে দেন তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেসিমেলের মান বের করা। তাহলে আমি তো ডেসিমেলের দিকে পেয়ে গেছি। তাহলে এখানে ১৬ কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে আমাদের এখন কাজটা হবে যে ১৬ টাকে গুণ করে দেয়া। তাহলে A গুণন হচ্ছে কত? ১৬ যোগ B গুণন ১৬ যোগ হচ্ছে আমাদের কত? C গুণন ১৬ যোগ হচ্ছে আমাদের D গুণন ১৬। এটা তোমরা জানো যে কিভাবে করতে হয়। তোমরা গত লেকচারগুলো দেখছো। আর যদি না জানো তাও সমস্যা নাই। কারণ হচ্ছে যে এখানে A গুণন ১৬ দিছি কারণ ১৬ গুণ অবস্থা আছে। তার সূত্রের যোগ, আবার B গুণন ১৬ দিছি, সূত্রের যোগ, C গুণন ১৬ দিছি, সূত্রের যোগ। এখন ১৬ যেহেতু গুণ অবস্থা আছে আমরা গুণ করে দিছি। এখন আমি কি করব? এখানে পাওয়ারটা দিব কত বলতো? 0, 1, 2, 3। ওকে, এটা আমাদের গেল। এখন তোমাদের একটা বিষয় জানতে হবে। এ তো তুমি গুণ করতে পারবা না। ঝামেলা আছে, তাই না? ঝামেলা আছে না এখানে? তাহলে এটা যদি ইয়ে করো দেখো তো কত আসে? ১৬ এর উপর কিউব মানে আমাদের কত? আমরা একবারে যদি করি ১৬ এর উপর কিউব মানে আমাদের হচ্ছে আ ৪০৯৬। তাহলে কত পাইলাম আমি? ৪০৯৬ এ যোগ ১৬ এর উপর স্কোয়ার মানে কত? ২৫৬ মেবি। ২৫৬ বি যোগ ১৬ সি যোগ ১৬ এর উপর 0 অর্থাৎ কোন কিছুর উপর 0 মানে হচ্ছে 1 এটা আমরা জানি তাহলে হচ্ছে টি। তাহলে এখন যেহেতু এখানে A আছে, তাহলে A এর দেখো যে যখন তুমি কোন একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করবা, A এর মান হচ্ছে আমাদের ১০, B এর মান হচ্ছে ১১, C এর মান হচ্ছে ১২, D এর মান হচ্ছে ১৩, E এর মান হচ্ছে আ ১৪, F এর মান হচ্ছে ১৬ এতটুক। তাহলে বলো তো ১০ এর পরিবর্তে আমি কত বসাবো? ১০। তাহলে ৪০৯৬ গুণন কত? ১০ গুণ অবস্থায় যেহেতু আছে যোগ ২৫৬ বি এর পরিবর্তে আমি কত বসাবো এখানে? ১১ সো গুণন ১১ যোগ ১৬ গুণন সি এর পরিবর্তে আমি কত বসাবো এখানে? সি এর পরিবর্তে বসাবো ১২ যোগ ডি এর পরিবর্তে কত বসাবো? ১৩ ওকে। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো তো। এটা আমাদের কত হবে তাহলে? ৪০,৯৬০ যোগ ২৫৬ গুণন ১১ তাহলে অ্যান্সার গুণন ১১ তাহলে হচ্ছে আমাদের আ ২৮১৬ ২৮১৬ যোগ ১৬ গুণন ১২ ১৬ গুণন হচ্ছে ১২ ১৯২ যোগ হচ্ছে ১৩ ওকে। তাহলে দেখো তো ১৯২ যোগ হচ্ছে ১৩ সরি তারপর যোগ আছে কত আমাদের ২৮16 যোগ হচ্ছে সরি যোগ হচ্ছে আমাদের কত ৪০,৯৬০ তাহলে কত হয়? ৪৩,৯৮১ ৪৩,৯৮১ তাহলে দেখো ফাইনালি আমি এটার মান কি পাইলাম? যে এ, বি, সি, ডি হেক্সাডেসিমেলের মান পাইলাম আমি ৪৩,৯৮১ এটা কি হবে আমাদের ডেসিমেলে? ওকে, এটার মান হচ্ছে এটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ওকে, আ তোমরা হয়তোবা খ নাম্বারটা বুঝেই গেছো যে কিভাবে করতে হবে। যেহেতু তোমরা আগের লেকচারগুলো দেখছো। আমি বারবার বলতেছি তোমরা আগের লেকচারগুলো অবশ্যই দেখবা। দেখার পর এই ভিডিওতে আসবা। কারণ হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটা মেইনটেইন করবা। কারণ তোমাদের অনেক স্টুডেন্টদের আইসিটিতে একটা বিশাল বড় গ্যাপ আছে। অনেকে আইসিটিতে ভয় পাও। আমি চাই যে তোমরা আইসিটিটাকে এমনভাবে শেখো যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। ওকে? তাহলে এটা আমাদের গেল। কথা বলা ভালো না। পরে আবার বলবে যে টিচার কেন এত কথা বলে? যাই হোক।
এইখানে আমাদের আছে B58 দশমিক হচ্ছে 48 এইটা আছে হেক্সাডেসিমেলে। তো এটাকে কনভার্ট করব আমরা কিসে? ডেসিমেলে। ডেসিমেল 10 ওকে? তাহলে এখন কি করব 10 কে আমি 10 মানেই কি? আমি বলছি 10 মানেই রিমুভ। 10 মানেই কি? 10 কে আমরা মনে, মনে রিমুভ করে দিব। যদি রিমুভ করে দেই তাহলে আমাদের কি বের থাকতেছে এখানে 16 তাহলে আমি কি করব b গুণন 16 যোগ এই 5 গুণন 16 যোগ d গুণন 16 তারপর পাওয়ার গুলো কি হবে যেহেতু এখানে দুইটা অংশ একটা দুইটা তাহলে এখানে কি হবে 0 1 2 তারপরে যদি আরো এইদিকে কিছু থাকতো তাহলে 3 4 5 তাহলে এখন এই দশমিকের জন্য একটা প্লাস নিবা দেন 4 গুণন কত 16 যোগ হচ্ছে 8 গুণন 16 ওকে তাহলে এইদিকে গেলে পাওয়ার গুলো কি হবে -1 -2 এটা তোমরা জানো আশা করি কারণ হচ্ছে গত লেকচার গুলো তো বারবার বলা হয়েছে আমি বারবার বলতেছি তাহলে এটা কত হবে বলো তো 256 বি যোগ কত 5 কত হয় 5 80 যোগ হচ্ছে কত ডি যোগ হচ্ছে কত এটা 4 নিচে হবে 16 যোগ হচ্ছে উপরে হবে 8 নিচে হবে কত 256 ওকে এটা দেখো তাহলে বি এর মান আমরা কত জানি বি এর মান আমরা জানি 11 এটা একটু আগে আমি বললাম এগুলো অবশ্যই নোট করে রাখবা বি এর মান আমরা জানি 11 তাহলে এখানে 11 বসাবা তাহলে 256 গুণন 11 যোগ হচ্ছে 80 যোগ ডি এর মান কত আমি পাইছি ডি এর মান আমি পাইছি দেখো তো এখানে কত পাইছি ডি এর মান হচ্ছে 13 সো অবশ্যই এখানে তুমি 13 বসাবা 13 যোগ এটা কত হবে 14 এটা কত হবে তাহলে 256 ভাগ হচ্ছে 8 32 1 ভাগ 32 এটাকে যদি এখন ক্যালকুলেশন করো তাহলে 256 গুণন 11 কত হয় দেখো তো 2800 আর 16 তাহলে হচ্ছে 2816 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 13 যোগ হচ্ছে কত 0.25 যোগ হচ্ছে কত 1 ভাগ 32 দাও তো 1 ভাগ 32 কত আসে 0.03125 তাহলে এত যোগ হচ্ছে 0.25 যোগ হচ্ছে 13 যোগ হচ্ছে 80 যোগ হচ্ছে 2816 তাহলে কত আসে আমাদের ফাইনালি যে আমাদের ফাইনালি আমরা যে মানটা পাইলাম যে 2909.28125 ওকে তাহলে দেখো যে অতএব B58.48 16 মানটা আমি পাইলাম কত 2909.28125 10 এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার ওকে তোমাদের যেটা কাজ থাকবে হোমওয়ার্ক তোমরা এটা প্রমাণ করবা যে বাবা বাবা বড় বাবা বড় নাকি চাচা বড় ওকে এটা তোমরা একটু প্রমাণ করবা হ্যাঁ প্রমাণ করে অবশ্যই অবশ্যই তোমরা হচ্ছে কমেন্টে জানাবা আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আমরা তো আছি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে